নমস্কার, আমি জয়া। আবারও চলে এসেছি ব্লাউজের ওপর নতুন একটি ফেব্রিকের কাজ নিয়ে। তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না, যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। চলো, কাজটা প্রায় আমার শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে, তাহলে আমার এই ব্লাউজটা ফেব্রিকের কাজ হয়ে যাবে। আমি খুব একটা সিম্পল ডিজাইন করার চেষ্টা করেছি। আমি যদিও বা খুব ভালো একটা ডিজাইন করতে পারি না, তবু করার চেষ্টা করছি। আর ফেব্রিকের কাজ আমার এটা সেকেন্ড টাইমই ব্লাউজের উপর। আগে একটি করেছি, আর এটা খুব একটা ভালো হয়নি আমি জানি, তবু যেটা যেমনই হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবে, কারণ আমি এসব কাজ করিনি, তো প্রথম করছি যেহেতু, তাই কিছু ভুল থাকলে কমেন্টে জানাবার চেষ্টা করবে। তোমাদের পুরোটা ভিডিওটা আমি দেখাতে পারছি না, কারণ আমি নিজে পেন করে আবার ক্যামেরা ধরা খুব অসুবিধা হচ্ছে, তাই অল্প করে দেখাবার চেষ্টা করেছি। আমার ক্যামেরা স্ট্যান্ডটা এখানে নেই যেহেতু, তাই পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না। যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই ব্লাউজটা করতে যেয়ে আমি যেটা বুঝতে পারলাম তোমার সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যখন কোনো কালো ব্লাউজের উপর না ফেব্রিকে কাজ করবে, আর যদি তুমি কখনো প্রথমবারের জন্য করো, কিংবা তুমি আগে ড্রয়িংটা না করে যদি প্রথমেই ফেব্রিক কাজটা করতে না পারো, তাহলে এই কালো ব্লাউজের ওপর যে কোনো কেজ মানে পেন কিংবা রুলের ওপর তুমি যদি কেসটা করতে যাও, তাহলে বোঝাটা খুবই কষ্টকর, ঠিক মতন বোঝা যায় না।
যেটা আমি এখন ফেস করছি। তার জন্য যখন তোমরা কালো ব্লাউজের উপর আঁকাআঁকি করতে যাবে সেটা স্কেচ পেনে করে নেওয়া ভালো। তোমরা স্কেচ কালিতে প্রথমে ডিজাইনটা করে নেবে, তারপরে ফেব্রিকে কাজ করবে। পেন কিংবা রুলের থেকে স্কেচ পেনে করাটা একটু ভালোভাবে বোঝা যাচ্ছে পেনের থেকে। আর কিন্তু স্কেচ কালিতে করে তুমি এখন 2 দিন ধরে রাখার পর লাস্টে যে করবে, অন্য একদিন মনে করলে যে আমি ড্রয়িংটা করব ফেব্রিকের কাজটা, তাহলে কিন্তু হবে না। তুমি স্কেচটা করার সঙ্গে সঙ্গে এই ফেব্রিকের কাজটা করবে, কারণ 2 দিন দেরি হয়ে গেলে সেটাও তোমার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। তো স্কেচটা করার সঙ্গে সঙ্গে তুমি ফেব্রিকের কাজটা করে নেওয়া ভালো। তুমি যদি পরে করতে চাও তাহলে তুমি নিজেই বুঝতে পারবে না কী ডিজাইনটা করেছো, যেহেতু এটা কালো। আর একটা আমি বুঝলাম এই পেন করার ক্ষেত্রে, যে ব্লাউজ কিংবা যে কোনো কাপড়ের ক্ষেত্রে তুমি ফেব্রিকে কাজ করো না কেন, সেটি করার আগে সেই কাপড়টিকে ভালোভাবে ইস্ত্রি করে নেবে, নাছাড়া ওই কাপড়ে ফেব্রিকে কাজ করতে খুব অসুবিধা হয়। তো তুমি যে কাপড়ে ফেব্রিকে কাজ করবে ভাবছো সেই কাপড়টিকে আগে ভালোভাবে ইস্ত্রি করে নেবে, তারপরে ফেব্রিকে কাজটা করবে, তাহলে করতে সুবিধা হবে। আমি যেমন এই ব্লাউজটা ইস্ত্রি না করেই ফেব্রিকে কাজ করতে আরম্ভ করেছি, তাই কিছু জড়ো জড়ো ভাঁজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার ফেব্রিক কাজটা করতে খুব অসুবিধা হচ্ছে। তাই এটা তোমাদের বলে রাখলাম যে ফেব্রিকে কাজ করার আগে সেই কাপড়টা ভালোভাবে ইস্ত্রি করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বেশ, এইটুকুই আমি যেটুকু বুঝেছি এটা করতে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো এবার ব্লাউজটা কেমন লাগছে, আর একটুখানি ডিজাইন বাকি আছে। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, পুরোটা এবার তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে প্লিজ তোমরা জানাবে, যদি কিছু ভুল থেকে থাকে তাহলেও সেটা বলতে ভুলবে না। এই দেখো এখানে আমি একটা পাতার ডিজাইন দিয়েছি, নতুন একটা কিছু করার চেষ্টা করেছিলাম, জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আমার কাজটা আজকে হয়ে গিয়েছে। তোমরা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই জানাবে, আর এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও সেটাও বলবে, তাহলে পরবর্তীতে আবার এই ধরনের ভিডিও আনবো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।